ছাদে যাচ্ছিলাম, তাই মনে হলো তোমাদেরকে আজকে সকাল সকাল গুড মর্নিংটা জানিয়ে দিই, কারণ প্রতিদিনই তো বেলা হচ্ছে গুড মর্নিং জানাতে। তা গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে 7:30টায় তোমাদের সাথে দিনটা শুরু করে ফেললাম। তা চলো, এই দুটো কালকে কাঁচা হয়েছিল, জ্যাকেটটা তো জানোই তোমরা, আর দাদা ভাইয়ের জিনিসটাও কাঁচা হয়েছিল, পুরো কোমরটা ভিজে। ছাদে দিয়ে আসি, রোদ্দুর তো হালকা উঠেই গেছে, তো উল্টে দিয়ে আসি। আমি সবে ব্রাশ করে দেখো মুখটা দিয়েছি, জল জল আছে। তা চলো, আজকের দিনটা কীরকম কাটে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, সঙ্গে থাকো। সবে কাজ শুরু করছি আর কি বলবো। চলো, পরে ফিরে আসছি আবার কিছুক্ষণ বাদে। দেখানোর জন্য আমি আবার ফিরে এলাম। দেখো আমার কি কি কাজ হয়ে গেল। রান্নাঘর পুরো পরিষ্কার, এই যে তাক টাক সব মোছা হয়ে গেছে। আর এই জলটা মেয়ের জন্য রাখলাম এখানে, সবই ফিল্টারের জল, তবু এখানে রেখে দিলাম ওর আলাদা। এই বিছনাটাও তোলা হয়ে গেছে দেখো। আর ওরা না ঘুমোচ্ছে, এখন প্রায় 9টা বাজতে যায়, কারণ ডাকলাম না, মেয়েটা এখন রাত 2টো অবধি পড়ে, যার জন্যই আর ডাকলাম না। বলে সকালে উঠতে অসুবিধা হয়, আমারও সত্যি বেলা হয়ে গেলে তখন ওরও ডাকা হয় না ওকে, সেই জন্য। আর এখানে দেখো পুটকের সব কাঁচাও হয়ে গেছে, তোমাদের সাথে শেয়ার করে ফেললাম আমার কি কি কাজ হয়ে গেছে। আর এখন না কিছু কাঁচা ভেজানো আছে, ওগুলো কাচবো। তোমাদের দাদাভাই কেচেতে কিন্তু ঘুমোচ্ছে, 2 দিন ধরে শরীরটা তো খারাপই ছিল, আর ডাকলাম না তাই। তা চলো কেচে আসি। আর দেখো ভারী জল দিতে আসবে, সে বালতিও দুটো আমার ধোয়া হয়ে গেছে। আর হ্যাঁ, ফোনটা না চার্জে দেবো, একদম চার্জ নেই, মনে হয় পুজো করেই তোমাদের সামনে আবার আসতে হবে। চলো দেখা যাক কী হয়। দেখো বালতি দুটো ধুয়ে রেখে দিয়েছি, দরজাটা একটু খুলে রাখি, এসে জল দিয়ে আবার চলে যায়। চলো সঙ্গে থাকো, ফোনটা এবার বসিয়ে দিই চার্জে। দেখো বন্ধুরা, বলেছিলাম চান পুজো সেরে তোমাদের সামনে আসছি, একদম টিফিন বানাতে বানাতে চলে এসেছি তোমাদের সামনে। তো দেখো আরও একটা জিনিস দেখাই তোমাদেরকে। এই দেখো, এটা হচ্ছে আমার ফেভারিট বিস্কুট। চা দিয়ে এই বিস্কুটটা খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও কিন্তু। তো তোমাদের দাদাভাই এই খাস্তা বিস্কুটটা নিয়ে আসলো। ও আমি তো শুধু ভাবছি কখন চা করবো আর খাবো, তার টিফিনটা আগে বানিয়ে নিই। এখনও পুটকেটাকে খাওয়ানো হয়নি, ওর খাবার ভিজিয়ে রেখেছি, ওকেও খাওয়াবো। তাই এটা বানিয়ে নিই। বড় মেয়েটা বললো আজকে আর একটু যেহেতু রাত করে পড়েছে বলে একটু বেলায় উঠলো 10টার সময়, তা বলে আমি আর কমপ্লেন খাবো না, একবারে পাস্তাই খাবো। হ্যাঁ ঠিক আছে, তাহলে ওকেও তো দিতে হবে, ওই জন্য আগে আগে করে নিই, আমরাও তো খাবো, বেলা হয়ে যাচ্ছে। তা করে নিই ওকে খাওয়াতে যাবো। তা সবথেকে বড় কথা, আজকে সবাই ঘুমোচ্ছিল, তোমাদের তো বললাম হয়তো তোমাদের দাদাভাই উঠবে, কিন্তু ওঠেনি। আমিও আর ডাকিনি, কারণ অঘরই ঘুমোচ্ছিল। তা মোটামুটি সব কাজই করে নিয়েছি, অসুবিধা হয়নি। আমার আজকে শরীরটাও ঠিক আছে। শরীরটা খারাপ থাকলে ভালো লাগে না কাজ করতে, আর শরীর ঠিক থাকলে না খুব তাড়াতাড়ি কাজ হয়ে যায় বলো। সব তেল শুনতে পাচ্ছ তো আওয়াজগুলো? এই যে দেখো, একবার দেখাই তোমাদের। এরকম যদি যন্ত্র পিস থাকে তাহলে তো আর কাজ মানে তাড়াতাড়ি কি, খুবই তাড়াতাড়ি কাজ হয়ে যাবে। সব ফেললো দেখো, বিস্কুটের কৌটো, হরলিক্সের কৌটো। তা ওঠার আগে আমার কাজগুলো হয়ে গেছে, এটাই সব থেকে বড় কথা। আর উঠলে তো আরও কাজের দেরি হয়ে যায়। তাই চলো টিফিনটা বানিয়ে ফেলি, কারণ এক হাতে ফোন নিয়ে তো আর টিফিন করা যায় না। পরে আবার আসছি, সঙ্গে থাকো। আর ওই যে এখানে বাদাম ভেজে রেখেছি, এটা মেশাবো এর সাথে। আমরা ওই পাস্তা বলো চাউমিন বলো, বাদাম ভাজাটা দিতে খেতে না খুব ভালোবাসি জানো। তা চলো আবার পরে ফিরে আসছি, একদম টিফিন হাতে আসবো, সঙ্গে থাকো। বন্ধুরা বলেছিলাম টিফিন হাতে চলে আসবো, এই যে চা, সেই বিস্কুট আর সেই টিফিন। তো খাওয়া গেছে? কতক্ষণ ধরে খাবি? এই যে অমনি ওর দোষ। চলো টিফিনটা খেয়ে নিই, আবার রান্নায় যেতে হবে, ওকে চানও করানো আছে। আবার ফিরে আসছি তোমাদের সামনে কিছুক্ষণ বাদে, সঙ্গে থাকো। দেখো বন্ধুরা, এখানে আজকে লাউ দিয়ে ডাল করব, সাথে আমি আলুটাও সিদ্ধ দিয়ে দিচ্ছি। মুসুর ডাল অবশ্যই, বাচ্চাটাও খাবে। তা কী কী রান্না করছি আমি পরে আসছি, মনে হলো তোমাদের একটু এটা দেখাই। একবারে প্রেশারে বসিয়ে দিচ্ছি, সুবিধা হবে। এটা সিটি বসিয়ে আমি চালটা ভিজিয়ে ওকে চান করাতে চলে যাব। গরম জলটা বসিয়ে দেবো এর মধ্যে। যাক, তাহলে আবার পরে ফিরে আসি, এটা শুধু দেখালাম, সঙ্গে থাকো। দেখো বন্ধুরা, রান্না বান্না সব হয়ে গেল, কিন্তু গ্যাসটা সামনে পরিষ্কার করিনি। পরিষ্কার করা অবস্থায় তো দেখাই, কিন্তু দেখো কি অবস্থা হয় রান্নার পর, নিজেরই বিরক্ত লাগছে দেখলে। তা চলো, যখন রান্নাঘরটা দেখালাম, তা তোমাদের সাথে মেনুটাও শেয়ার করে ফেলি। এখানে তো ভাত বলার অপেক্ষা রাখে না, ন্যাকড়া দুটো ধোবো। এখানে দেখো সেই আলু আর লাউ সিদ্ধ দিয়েছিলাম,
ডালে আলুগুলো নাবিয়ে রেখেছি। আর এই যে ডাল, মসুরির ডাল, এটা লাউ দিয়ে আলু দিয়ে করা। আলু সিদ্ধটা তোমাদের দাদাভাই মাখবে। আর এখানে কাল তো বলেইছিলাম তোমাদের, এখানে আসে সেই কালকে চিংড়ি মাছ রেখেছিলাম, সেটা সর্ষে বাটা দিয়ে করলাম। কিছু বাসন মাজলাম, দেখো কিছু বাসন পড়েছে, এগুলো মাজবো, রান্নাঘর পুরো ক্লিন করব। আর এই যে এখানে মাজা ঘষা কিছু বাসন হয়েছে। তা চলো রান্নার মেনু তো শেয়ার করেই ফেললাম, এরপর একদম খাবার টেবিলেই না হয় দেখা করি। চলো সঙ্গে থাকো। এখন বন্ধুরা রান্নার মেনুটা দেখিয়ে আমি চলে গিয়েছিলাম, আবার এতক্ষণ পর ফিরে এলাম, কারণ খুব তাড়া করছিলাম ছোটোটাকে খাওয়ানোর জন্য, অনেকটা বেলা হয়ে গেছিলো। তা সব কিছু করে যদি বসি না সুবিধে হয়। তা 2টোর সময় বসে পড়েছি, ওকে 2টোর সময়ই খাওয়াই, যেহেতু উঠে ও সেরেলাক ভারী খাবারটা খায় 11টার সময়, 11:30টার সময়, যার জন্য 2টো নাগাদ ওকে ভাত খাওয়াই। তা এখন তোমাদের দাদাভাই ওকে ঘুম পাড়াচ্ছে। আর দেখো রান্নাঘরটা আমার পুরো ক্লিন হয়ে গেছে। দেখো বন্ধুরা তখন গ্যাসের অবস্থা কি দেখেছিলে, এই যে পুরো পরিষ্কার করে নিয়েছি। আবার জলটাও ছেঁকে নিলাম, এইমাত্র ছেঁকে নিয়ে এইটা উপর দিলাম, আবার রাত্রিবেলায় এতে জল গরম করব। এই যে সব পরিষ্কার হয়ে গেছে, এবার ভাত বেড়ে আমাদের খাবার পালা। চলো ফিরে আসছি কিছুক্ষণ বাদে, সঙ্গে থাকো। খাওয়া দাওয়া হয়ে গেল বন্ধুরা, খেয়ে দিয়ে বাসন মেজেই উঠলাম। আজকে মনে হয় একটু তোমাদের সামনে বেশিই আসছি, কারণ সত্যি কথা বলতে আজকে শরীরটাও ভালো, মুখটাও ভালো, মানে সব দিক দিয়েই ভালো লাগছে আজকের বেশ। তো জামা প্যান্ট এখানে বার করে রেখেছি, এইগুলো পড়তে যাবে না আবার, 5টা থেকে পড়া, 5:30টায় ছিল, কিন্তু যেহেতু স্কুল ছুটি বলে 4:30টায় বলেছিল ম্যাম, কিন্তু 5টায় করে দিল। তা ওই দাদাভাই 2টো জিনিস উল্টালাম, ধুয়েছিল বেলায়, ময়লা টয়লা ফেলে এসে আর বললাম ছাদে যেতে হবে না, এই গ্রিলগুলো যে রোদ্দুর আসে শুকিয়েও এলো, তা সেইগুলোই উল্টে পাল্টে দিচ্ছিলাম। হয়ে গেছে, রাখ ওখানে, হয়ে গেছে মোটামুটি সব কাজ। একটু ওষুধপত্র খেয়ে নিয়ে, জীবন যখন আছে ওষুধ তো খেতেই হবে, তাই না? তা হোমিওপ্যাথিও খাই, অ্যালোপ্যাথিও খাই, সব মিশিয়েই খেতে হয়। তা ওষুধের ওপরই এখন মানুষ যেন বেঁচে আছে, কি করা যাবে, কিছু করার নেই। তা চলো, সেই আঙুলগুলো বলেছিলাম এত জ্বালা করছে না, শুধু ঝাল উঠছে। হ্যাঁ না না, এই ডান আঙুলের কেড়ে আঙুলটা আরও লাগছে, একটু বড়িন লাগাই গিয়ে আগে, ঝাল লাগলে তো আরও জ্বালা করছে, বড়িনগুলো আগে লাগাই, খেয়ে দিয়ে একটু রেস্ট নিই। হ্যাঁ না তোর ঘরটা পচা। তো চলো একটু রেস্ট নিয়ে নিই, আবার একটু বাদেই তো উঠতে হবে, পড়তে বেরোবে। বইটই কিন্তু বিছানা গুছিয়ে নিয়ে যাবি, বই যেন পড়ে না থাকে। আর এসে ফাইল ঢোকাবি আগে, বই র্যাক কিন্তু আবার বাজে হয়ে গেছে, আর মুছিস নি তো অনেক দিন বইয়ের র্যাকটা, আজকে নাবিয়ে মুছে তারপরে সব তুলবি, পিছনটা মুছবি, তাকগুলো মুছবি, এই কাঠগুলো। তা চলো আজকে তো মোছামুছি আমিও করি, কিন্তু সকাল থেকে স্কুল না থাকলে সময় হয় না, তো সকালেই হয়ে যায় আবার, জানোই তো তোমরা, কিন্তু আজকে আর হয়ে ওঠেনি, সন্ধ্যের পর করবো, তার জন্য তোমাদের কাছে সকাল থেকেই আসতে পারছি। তা চলো আবার পরে ফিরে আসছি, সঙ্গে থাকো। দেখো তোমরাই দেখো ওর কীর্তি, আমার তো আর রেস্ট নেওয়ার জো নেই, রেস্ট নেবো বললাম ব্যাস উনি উঠে বসলেন, বসে এখন ওখান দিয়ে গলছেন উনি শুধু। এই দেখ, এই দেখ, এই দেখ, কোথায় যাবি তুই? পড়লে ওখানেই লাগবে কিন্তু। কি করছে, পড়ে যাবে, দিল দিল দিল, গলিয়ে দিল পা, লাগবে মা, মুখটাতেই লেগে যাবে, সরে আয়, ছাড় ওকে, লেগে যাবে। আর কেন করছে, এই যে ঝুনঝুনি, ঝুনঝুনি পড়ে গেছে গো। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যায় তোমাদের সামনে আবার ফিরে এলাম। সন্ধ্যা অনেকক্ষণই হয়ে গেছে, আমার সন্ধ্যা দেওয়াও অনেকক্ষণ আগে হয়ে গেছে। আর সন্ধ্যা দেওয়ার পর আজকে তো তোমাদের বলেইছিলাম মোছামুছি করবো, সব ফার্নিচার তোমরা তো জানোই, আমার 2টো ঘরের ফার্নিচার মোছামুছি করা হয়ে গেছে, শুধু ডাইনিংটা বাকি আছে। আর তারই মাঝখানে ওকে খাওয়ানো আছে, পরিষ্কার করা আছে, জানোই তো একটা ছোটো বাচ্চার মায়ের কাজ তার কম নয়, তার মধ্যে বড় মেয়েটাকেও একটু রেডি করে দিতে হয়, এখনও কিছু পেরে ওঠে না, এত বছর যখন নিজের হাতে কিছু করেনি আর কী করেই বা পারবে বলো। তবু টুকটাক এখন বলে 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 অনেকটাই শিখিয়েছি। তো বয়সের সাথে সাথে হয়তো ওর বয়সে আমরা অনেকটাই শিখে গেছিলাম, কিন্তু এখনকার ছেলেমেয়েরা সত্যি না বললে কাজ করতে চায় না, করেও ওঠে না। তো বলে বলে তো করাতেই হবে, নাহলে মেয়ের সন্তান, শেখাতে তো হবেই। এই দেখো এর মধ্যে আবার গেছে লিচু খেতে, আর
যাই হোক, ছোটো বাচ্চা সে তো করবেই, আমাকে তাহলে তার মিলিয়ে চলতে হবে। তা চলো, ডাইনিংটা এখনও বাকি আছে, ডাইনিংটা পরিষ্কার করে নিই, করে আবার রান্নার আয়োজন আছে। আমাদের তো দুবেলা দুরকম রান্না হয়, তোমরাও তো জানো। খুব নচেত এক আধ দিন মানে রয়ে যায় সকালের রান্না, মানে করে রাখি, কিন্তু করে রাখি না বললেই চলে। কারণ আমার ছোট্ট থেকে অভ্যাস, জানো তো, আমি এক রান্না দুবার খাই না। মাকেও দেখতাম গরম গরম রাতে রান্না করতো, সেই ছোটোর থেকে সেই অভ্যাসটা আমার হয়ে রয়েছে, যার জন্য দুবেলা করি দুটো রান্না। তা ভাতটা এমনি ইচ্ছা করে না, তোমাদের দাদাভাই ভাত খাওয়ারই অভ্যাস, মানে ভাতই খায় বলতে গেলে। আর আমাদের পাল্লায় পরে রুটি লুচি বলো, চাউমিন বলো, এইসবগুলো খায়, কিন্তু ভাতটাই ভালোবাসে। তো আজকের ডালটাই শুধু রয়েছে, লাউ দিয়ে যে ডালটা করেছিলাম, জানি না কী করবো, আমি এখনও নিজেও ঠিক করিনি। তো ভাতটা তো করবোই তোমাদের দাদাভাইয়ের জন্য, মেয়ে ভাত খাবে না আগেই বলে গেছে। তো আমার তো ভাত খাওয়ার এতটুকু ইচ্ছে নেই, দেখা যাক। আর কথা বলে সময় নষ্ট করব না, চলো সঙ্গে থাকো, কাজকর্ম করে নিই, করে আবার তোমাদের সামনে ফিরে আসছি। চলো, তোমাদের সামনে ফিরে এলাম, একটু আসতে বলছিলাম, টুকটাটা ঘুমোচ্ছে। দেখো আমার ডাইনিংয়ে সবই হয়ে গেছে, শুধু ওই দিকটা বাদে, ওই দিকটা করছি। দেখো দেখো সব নামিয়েছি, এই যে এগুলো সব আমি নামিয়ে নামিয়ে মুছি, তোমায় বলছিলাম না, এগুলো এখনও নামানো হয়নি, বাকিগুলো নামাবো, নামিয়ে মুছবো। শুধু তাই নাই, পর্দাটা তুলে ঝাড়বো, আবার এই যে দুটো র্যাকের যে জিনিস যা আছে সব নামাবো, সব নামিয়ে পরিষ্কার করবো। ফ্রিজের মাথার থেকে সব নামিয়ে পরিষ্কার করি, টেবিল পাশ থেকে সব সব আমি আজকের দিনটা সব নামিয়ে করি। আর অন্যান্য দিন একটু অপর মুছে নিই, ধুলোটা খুব একটা বেশি পড়েও না, আমি যে এক সপ্তাহ নামিয়ে করি পরেও না। এই যে এখানে রেখেছি দুটো জিনিস, এটা জুসার, যেন মেয়ে ভাতে পেয়েছিল, তোমাদের সাথে তো তখন ব্লগ শ্যুট করতাম না, তাই জন্য তোমাদের সাথে কিছুই শেয়ার করা হয়নি। ভাতটা বেশ ভালো মতোই করেছিলাম আমরা, কিন্তু শেয়ার করতে পারিনি তোমাদের সাথে। আমার কাছে ভালো ছিল, আমি ভাতের যে অনুষ্ঠানটা করেছিলাম, তোমাদের দেখলেও আশা করি ভালোই লাগতো। তো এই জুসার পেয়েছিল, অনেক জামা কাপড় পেয়েছিল, রূপোর জিনিস, সোনার জিনিস পেয়েছে, ভালোই পেয়েছে মেয়েটা। তো সেগুলো তো আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তখন সত্যি কথা বলতে আমি আগে ইউটিউব করতাম, মাঝখানে বন্ধ করে দিয়েছিলাম ও পেটে আসার পর, তারপর আবার শুরু করি। তো এখন চলুক, দেখা যাক কতদূর কী করতে পারি না পারি। তা চলো, তোমরা আমার সাথে থাকো, নিশ্চয়ই পারবো এইভাবে এগিয়ে যেতে। তো চলো কাজগুলো সেরে নিই। দেখো বন্ধুরা, আবার তোমাদের সামনে চলে এলাম, একটু চা করে নিলাম। তোমরা তো জানোই তোমাদের দিদিভাই সন্ধ্যাবেলা চা খায় না, খেলেও খায় লাল চা, দুধ চাটা অ্যাভয়েডই করে। কিন্তু এত সব কাজকর্ম করে মাথা খুব ভরে গেছে, তাই মনে হলো দুটো বিস্কুট দিয়ে একটু চা খাই। এখন কিন্তু 8:30 বাজতে যায় প্রায়। তো রান্নাবান্নাতে একটু দেরিই আছে, কি রান্না করবো জানি না। তোমাদের দাদাভাই একটু কাজে বেরিয়েছে, আসুক, আসলে বুঝে রান্না করবো, কারণ ডাল রয়ে গেছে, আগেই তো বললাম। তো সব কাজ এখন কমপ্লিট, ওই জায়গাটা একবার দেখিয়ে দিই, দেখো পরিষ্কার হয়ে গেছে, সব মোছামুছি কমপ্লিট। চলো চাটাও খেয়ে নিই, আর একবার জায়গাটাও দেখে নাও। দেখো বন্ধুরা, এই ড্রামটার উপরে কত কিছু ছিল, তোমাদের তো তখন দেখালামই। এখন দেখো যেরকম ছিল সেরকমই হয়ে গেছে, সব জিনিস গোছানো। তখন বললাম না যে ও অনেক হাতে জামা কাপড় পেয়েছে, এই বাক্সগুলো তারই। আলমারিতে জামা কাপড় কিছু রাখা আছে, আর কিছুই বাক্সে আছে, সেগুলো ছোটো হয়ে যাচ্ছে, যার জন্য আলমারিতে পুজোর কাজ করছি না। তা চলো চাটা খেয়ে নিই, খেয়ে নিয়ে তোমাদের সামনে আবার আসছি, সঙ্গে থাকো। চলো বন্ধুরা, আবার তোমাদের সামনে এসে বললাম, দেখতেই পাচ্ছ এখানে ফ্লাক্সের জল বসিয়ে দিয়েছি, এই যে দুধটা ঢালছি। তোমাদের দাদাভাই এই সবে আনলো ওর দুধটা, এখন ঢেলে, আমার মাথাতেই ছিল না ওর দুধটা শেষ হয়ে গেছে, আমি রুটি ভেজাতে চলে এসেছিলাম। তারপরেও তখনও মনে নেই, জল গরম বসিয়ে দিয়েছি, তো তোমাদের দাদাভাই হাতে দুধটা দেখে এই প্রথম আমার ভুল হলো, জানো তো আমার এই ভুলগুলো হয় না। আমি আগের থেকেই বলে দিই দাদাভাইকে, সকাল থেকে বলেছিলাম, পরে আর মাথায় নেই আমার। তো রুটি করেছিলাম ওদের দুজনের জন্য, দাঁড়াও দেখাই যাবে। এই যে এখানে রুটি করেছি দুজনে, 2 মেয়ে, উঠকে রুটি ভিজিয়ে দেবো। তো কি রান্না হবে না হবে আমি এখনো ঠিক করতে পারিনি, সবে তোমাদের দাদাভাই এলো, তো ভিডিওটা তোমাদেরকে পৌঁছে দিই। আজকে হবে কিছু একটা, নয় রুটি নয় ভাত নয় লুচি, যে কোনো একটা তো কিছু হবেই, না খেয়ে তো আর আমরা শোবো না। তো যাই হোক, আজকে আর মেনু শেয়ার করতে পারলাম না, কিছু মনে করো না। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্টে আশায় থাকবো, আর সাবস্ক্রাইব করতে কেউ কিন্তু ভুলো না। আমার ভিডিও অনেকেই দেখছো, আমি দেখতে পাচ্ছি, লাইক করছো, আবার সাবস্ক্রাইবও করছো, কিন্তু কমেন্ট করছো না। প্লিজ একটু কমেন্ট করে আমাকে উৎসাহিত করো। আর মানে কমেন্ট করছো না বলা ভুল, শর্ট ভিডিওয়ে প্রচুর কমেন্ট আসছে আমার নিজস্ব, মানে যেগুলো কমেডি করি বা ভার্সেস যেগুলো ছাড়ি সেগুলো প্রচুর কমেন্ট পাচ্ছি। তো
তোমাদের মানে কি বলবো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তার জন্য। কিন্তু আমি শুধু ব্লগ ভিডিওয় কোনো কমেন্ট পাচ্ছি না বলা ভুল, পেয়েছি মাঝখানে অনেক দিদিভাই থেকেই কমেন্ট পেয়েছি, কিন্তু এই 2-4 দিন হলো কমেন্ট পাচ্ছি না। তো আশা রাখবো আগামী দিনে যেন আমি কমেন্ট পাই। তোমাদের কমেন্ট পেলে এইভাবে আমি আরও আনন্দে আমি আমার ব্লগগুলো ছাড়তে পারবো। তা চলো, কালকের জন্য আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থাকো, সবাইকে ভালো রাখার চেষ্টা করো। চলো, টাটা, গুড নাইট।